আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইসলাম ধর্ম বইটি থেকে প্রথম অধ্যায় আকাইদ। এই অধ্যায়টি থেকে তোমাদের বইয়ের অনুশীলনে যে কিছু এমসিকিউ কোশ্চেন্স, কিছু সৃজনশীল প্রশ্ন রয়েছে, আমরা আজকে সেগুলির উত্তর করে ফেলবো। চলো আলোচনাটি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, তোমরা তোমাদের এই অধ্যায় থেকে অনুশীলনে চলে আসলে প্রথমে কিছু বহু নির্বাচনী প্রশ্ন পেয়ে যাবে। দেখো, বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে ফেলি। প্রথমে ১ নম্বরে বলা হচ্ছে, মহান আল্লাহকে একক সত্তা হিসেবে বিশ্বাস করাকে কি বলে? উত্তর ক, আকাইদ। এরপর ২ নম্বরটি দেখো, শিরকের মাধ্যমে মানুষ কি কি হয়? দেখো, অপশনগুলা: আল্লাহ ছাড়া কোনো কিছুর ইবাদত করে, রিসালাতে অবিশ্বাস করে, অন্য সৃষ্টির কাছে মাথা নত করে। উত্তরটি কিন্তু হবে খ, ১ আর ৩, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করে এবং অন্য সৃষ্টির কাছে মাথা নত করে। এরপর দেখো ৩ নাম্বার যে প্রশ্নটি রয়েছে এখানে, ৩ নাম্বার এবং ৪ নাম্বার প্রশ্নটি আমাদেরকে এই উদ্দীপকটি পড়ে দিতে হবে। চলো উদ্দীপকটাকে আমরা পড়ে ফেলি। বলা হচ্ছে, সামি ও সাকিব দুই বন্ধু। সামি নামাজ আদায় করে কিন্তু সাকিব তা আদায় করতে অস্বীকৃতি জানায়। সামি এ ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য সাকিবকে বোঝানোর চেষ্টা করে। ৩ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, সাকিবের এই কাজটি কিসের শামিল? উত্তর হবে ক, কুফরির। ক, কুফরির। এরপর ৪ নম্বর প্রশ্নটি এখান থেকে দেখো। ৪ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, স্বামীর বোঝানোর স্বামীর বোঝানোর বিষয়টি হচ্ছে কি হবে? এখান থেকে উত্তরটি হবে কিন্তু ২ নাম্বার, খ, অর্থাৎ ইমানি দায়িত্ব পালন। স্বামীর এই বোঝানোর বিষয়টিকে কি বলা হচ্ছে? ইমানি দায়িত্ব পালন। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখান থেকে যে প্রথম যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, সৃজনশীল প্রশ্নটি আমরা উত্তর ইতিমধ্যে খুব সহজ এবং সাবলীল করে রেখেছি। আমরা উত্তরটি দেখার পূর্বে এখান থেকে উদ্দীপকটাকে পড়ে ফেলি। দেখো, বলা হচ্ছে, সমাজপতি রাজা মিয়ার ভয়ে মানুষ তটস্থ থাকে। তিনি মানুষের সাথে সবসময় খারাপ ব্যবহার করেন। তার প্রকল্প কর্মরত জনাব ফরিদ উদ্দিনকে নামাজ পড়তে নিষেধ করে বলেন, নামাজ আবার কিসের জন্য? কাজ করো, তাহলে সুখ পাবে। কিন্তু ফরিদ উদ্দিন নিয়মিত নামাজ আদায় করেন এবং তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন। অবশেষে রাজা মিয়া ফরিদ উদ্দিনের দায়িত্বশীলতায় খুশি হন এবং তাকে পদোন্নতি দেন। তো এখান থেকে মূলত ১ নম্বর সৃজনশীল থেকে আমাদের ক, খ, গ, ঘ ৪টি প্রশ্নের উত্তরটি আমরা একটু দেখে ফেলি। দেখো, ক নম্বর প্রশ্নের যে উত্তরটি, আচ্ছা, বলছে তাওহিদ কি? উত্তর, তাওহিদ হলো আল্লাহর একত্ববাদ। এবার খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, আর তারা অর্থাৎ মুত্তাকিগণ আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে। আয়াতটি ব্যাখ্যা করো। দেখো, খ নম্বর উত্তর, আখিরাতে বিশ্বাস ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়ার জীবনই মানুষের শেষ নয়, বরং আখিরাতের জীবনও রয়েছে। আখিরাত হলো পরকাল। কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আখিরাতের এক একটি পর্যায়। সবকটি বিষয়ের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। মৃত্যুর পরপরই এই জীবন শুরু। মানুষ সেখানে দুনিয়ার ভালো কাজের জন্য জান্নাত লাভ করবে এবং মন্দ কাজের জন্য জাহান্নাম পাবে। আমিরাতে অবিশ্বাস করলে, অর্থাৎ আখিরাতে, কিন্তু বানানটা একটু ঠিক করে নিও, আখিরাতে অবিশ্বাস করলে মানুষ ইমানদার হতে পারে না। আখিরাতে বিশ্বাস করা তাই অপরিহার্য, আর এজন্যই মুত্তাকি আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। এরপর দেখো, গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, নামাজের প্রতি রাজা মিয়ার মনোভাব ইসলামের দৃষ্টিতে কিসের শামিল? ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি যে সমাজপতি রাজা মিয়া তার প্রকল্পে কর্মরত জনাব ফরিদ উদ্দিনকে নামাজ পড়তে নিষেধ করে বলেন, নামাজ আবার কিসের জন্য? হ্যাঁ, এখানে একটু বানানটা ঠিক করে নিই, আমি খুবই দুঃখিত। কাজ করো, তাহলে সুখ পাবে। নামাজের প্রতি রাজা মিয়ার এরূপ মনোভাব কুফরির শামিল। আমরা জানি আল্লাহ তাআলা ও ইসলামের মৌলিক বিষয়সমূহের কোনো একটির অবিশ্বাস করাকে কুফর বলে। যেমন ইসলামের মৌলিক ও ফরজ ইবাদতগুলোকে অস্বীকার করা কুফর। নামাজ যেহেতু ইসলামের একটি মৌলিক ও ফরজ ইবাদত, সেহেতু এটি অস্বীকার করা কুফরি। এজন্য রাজা মিয়ার মনোভাব ইসলামের দৃষ্টিতে কুফরির শামিল। এমতো অবস্থায় রাজা মিয়াকে তওবা করে সৎপথে ফিরে আসতে হবে। এরপর ঘ নম্বর প্রশ্ন দেখো, এখান থেকে, যে মূল বিশ্বাসের ফলে ফরিদ উদ্দিন নামাজের দৃঢ় ও দায়িত্বশীলতা বিশ্লেষণ করো। আচ্ছা, উত্তরটি এখান থেকে দেখো, আখিরাতে বিশ্বাস ফরিদউদ্দিনকে নামাজের দৃঢ় ও দায়িত্বশীল করে তুলেছে। ফরিদউদ্দিন বিশ্বাস করে যে দুনিয়ায় হলো আমল করার স্থান, আখিরাত হলো ফল ভোগের স্থান। আখিরাতে মানুষ কোনো আমল করতে পারবে না, বরং দুনিয়াতে মানুষ যেরূপ আমল করেছে সেরূপ ফল ভোগ করবে।
ফরিদউদ্দিন বিশ্বাস করে যে দুনিয়াতে যে ব্যক্তি ঈমান এনেছে ও সৎকর্ম করেছে সে আখিরাতে সম্মান ও মর্যাদা লাভ করবে, তার আবাসস্থল হবে চির শান্তির জান্নাত। অন্যদিকে যে ব্যক্তি ঈমান আনবে না এবং অন্যায় ও খারাপ কাজ করবে সে আখিরাতে শান্তি ভোগ করবে, অন্যায় ও খারাপ কাজ করবে সে শাস্তি ভোগ করবে। খুবই দুঃখিত, একটু বানানটা ঠিক করে নেবে, শাস্তি ভোগ করবে। আচ্ছা, এরপর দেখো, সর্বোপরি আখিরাতে বিশ্বাস করলে মানব জীবন সুন্দর হয়, মানুষ উত্তম চরিত্রবান হিসেবে গড়ে ওঠে। আখিরাতে বিশ্বাস মানুষকে সব ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখে এবং সৎ ও দায়িত্বশীল জীবনযাপনে উদ্বুদ্ধ করে। সুতরাং বলা যায় যে মূল বিশ্বাসের ফলে ফরিদউদ্দিন নামাজে দৃঢ় ও দায়িত্বশীল, সেটি হলো আখিরাতের বিশ্বাস। এরপর 2 নম্বর প্রশ্নের সৃজনশীলটির উত্তর দেখার পূর্বে আমরা আগে এটির উদ্দীপকটি পড়ে ফেলি। চলো দেখো, উদ্দীপকে এখানে বলা হচ্ছে জাকারিয়া সাহেব, তাই না? জাকারিয়া সাহেব একজন ন্যায় বিচারক। ন্যায় বিচারের কারণে ঘুষ লেনদেনকারীরা তার উপর ক্ষিপ্ত হয়, এমনকি তাকে বদলি করিয়ে দেওয়ার চেষ্টা করে। বিচারক সাহেব এটা জানার পরেও তার কর্তব্য অবিচল থাকেন। তিনি আসমাউল হুসনার বিষয়গুলো নিজের জীবনে যথাযথভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেন এবং আল্লাহর ভয়ে সবসময় ভীত থাকেন। বিচারকের এমন মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য দেখে অবশেষে ঘুষ লেনদেনকারীরা তার প্রতি শ্রদ্ধাশীল হন। চলো এবার আমরা 4টি ক খ গ খ প্রশ্ন 4টির উত্তর দেখে ফেলি। আচ্ছা, এখানে দেখো প্রথম ক নম্বরের প্রশ্ন বলা হচ্ছে যে আসমাউল হুসনা কি? উত্তর দেখো, আসমাউল হুসনা অত সুন্দর নামসমূহ। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহকে আসমাউল হুসনা বলা হয়। এবার খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে দেখো যে কোনো কিছুই তার সাদৃশ্য নয়, আয়াতটি ব্যাখ্যা করো। উত্তর দেখো, আল্লাহ তাআলা অতুলনীয়, তার সত্তা যেমন অনাদি ও অনন্ত, তার গুণাবলীও তেমনই অনাদি ও অনন্ত। আল্লাহ তাআলা সকল গুণের অধিকারী। আল্লাহ তাআলার এসব গুণ নানা শব্দে নানা উপাধিতে আখ্যায়িত করা হয়। এসব গুণের প্রত্যেকটির পৃথক পৃথক নাম রয়েছে। তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, দয়াবান, ক্ষমাশীল, শান্তিদাতা ও পরাক্রমশালী। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা ও সর্বশক্তিমান, তিনি মালিক। এ প্রসঙ্গেই আয়াতটি নাজিল হয়েছে এবং বলা হয়েছে কোনো কিছুই তার সাদৃশ্য নয়। এবার গ নম্বর প্রশ্নটি দেখো, গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে আল্লাহর যে গুণের ভয়ে বিচারপতি জাকারিয়া সাহেব ভীত থাকেন তা ব্যাখ্যা করো। উত্তরটি এখান থেকে দেখো, বিচারপতি জাকারিয়া সাহেব আল্লাহর আজিজুন মহাপরাক্রমশালী গুণের ভয়ে ভীত থাকেন। বিচারপতি জাকারিয়া সাহেব জানেন যে আল্লাহ তাআলাই তা সকল ক্ষমতার উৎস ও মালিক। তার ক্ষমতা অসীম, কেউ তাকে অপরাগ করতে পারে না, তার সাথে কেউ ধোঁকা প্রতারণা করতে পারে না, কেউ তার কৌশল বা পরিকল্পনা ব্যর্থ করতে পারে না। তিনি যা চান তাই হয়। তার কুদরত বা ক্ষমতার মোকাবেলা করা কারো পক্ষে সম্ভব নয়। তিনি যাকে ইচ্ছা অপমানিত ও লাঞ্ছিত করতে পারেন। এজন্য আল্লাহকেই ভয় করতে হবে। এ কারণে জাকারিয়া সাহেব আল্লাহর আজিজন গুণের ভয়ে ভীত থাকেন এবং ন্যায় বিচার করেন। এরপর ঘ নম্বর প্রশ্নটি দেখো, আল্লাহ সাবুরুন গুণের সাথে বিচারকের গুণের গুণের সম্পর্ক বিশ্লেষণ করো। আচ্ছা, উত্তর, বিজ্ঞ বিচারপতি জাকারিয়া সাহেবের ধৈর্য ধারণ আল্লাহর সাব্বুন গুণের সাথে সম্পৃক্ত। আমরা জানি আল্লাহ সাবুরুন অর্থ আল্লাহ মহা ধৈর্যশীল। আল্লাহ তাআলা সবচেয়ে বড় ধৈর্যশীল। তার ধৈর্যের কোনো সীমা নেই। তিনি মানুষের নানা নিয়ামত দান করেছে। সুন্দর এই পৃথিবীর সবকিছুই তিনি মানুষের কল্যাণে দান করেছেন। এত কিছুর পরেও অনেক মানুষ তাকে বিশ্বাস করে না, তার নাফরমানি করে, তার ইবাদত ছেড়ে দেয়। আল্লাহ তাআলা এসব ক্ষেত্রে ধৈর্য ধারণ করেন। তিনি মানুষকে নিয়ামত দান বন্ধ করে দেন না। নাফরমানদের তিনি তাৎক্ষণিকভাবে শাস্তিও দেন না, বরং তিনি সুযোগ দেন। মানুষ যদি তওবা করে ফিরে আসে তবে তিনি ক্ষমা করে দেন। উদ্দীপকে ঘুষ লেনদেনকারী বিজ্ঞ বিচারকের উপর ক্ষিপ্ত হয়। ঘুষ লেনদেনকারীরা বিজ্ঞ বিচারকের উপর ক্ষিপ্ত হয়, এমনকি তাকে বদলি করানোর জন্য লেগে যায়। বিচারক সাহেব এটা জানার পরও ঠান্ডা মাথায় ধৈর্য ধারণ করেন। বিচারপতির এমন মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য দেখে অবশেষে ঘুষ লেনদেনকারী তার প্রতি শ্রদ্ধাশীল হয়। সুতরাং বলা যায় আল্লাহ সাবুরুন গুণের সাথে বিচারপতির ধৈর্য ধারণের গুণের সম্পর্ক রয়েছে। তো এই ছিল মূলত তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফুলেন্সিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা এর পরের ক্লাসে তোমাদের পরের লিসন থেকে, পরের অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্ন এবং অনুশীলনীতে থাকবে সেটি সমাধান করবো ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।